আমরা মহান আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময়ে কোরআন ও সুন্নাহ থেকে উলামায়ে কেরামের এই মজলিসে কথা শুনবার এবং বলবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুআজ্জাজ হাজিরিন, এই আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? সূরা ফাতিহার প্রথম আয়াত, কোরআনের প্রথম এই তরতিবের প্রথম সূরা, সূরাতুল ফাতিহা। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तमाम तारीफें साबित है उस जात के लिए, उस अल्लाह के लिए जो दोनों जहान के पालने वाला है। समस्त प्रशंसा ওই আল্লাহ রব্বুল আলামিনের, যিনি উভয় জগতের প্রতিপালক। ঠিক না বেঠিক? সমস্ত প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন। বান্দার আমল নামায় নেক আমলের পাল্লা ভারী হয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে ফিল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? কালিমাতানে আই জুমলাতানে, দুইটা কালিমা বা দুইটা জুমলা, দুইটা বাক্য। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, ওজনের পাল্লায় বড় ভারী। খাফিফাতানে ফিল লিসান, উচ্চারণে বড় হালকা। দুইটা কালিমা, দুইটা জুমলা এরকম যে দুইটা জুমলা আল্লাহর কাছে বড় প্রিয়, ওজনের পাল্লায় বড় ভারী, উচ্চারণে বড় হালকা। সেই কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান, এই সাকিলাতানে ফিল মিজান ওজনের পাল্লায় ভারী, এই কথা দ্বারা বোঝানো হয়েছে বান্দার নামায়ে আমল, আমল নামা, এটা গুনাহ হবে না যে কত শত রাকাত নফল নামাজ, কয় লক্ষ দান, কয় লক্ষ কিয়ামুল লাইল, কত লক্ষ সুবহানাল্লাহ, কত লক্ষ আলহামদুলিল্লাহ, কত বিলিয়ন আমল, এটা গুনাহ হবে না। বরং আমল হলো কদ তুজানু, ওজন করা হবে, ওজন করা হবে, মাপা হবে। অনেকের সংখ্যায় বহুত আমল হবে, কিন্তু নেক আমলের পাল্লা এটা হালকা হবে, জাহান্নামের ফয়সালা হবে। আর অনেকের এমন হবে আমলের সংখ্যায় কম কিন্তু খুবই ভারী, খুবই ভারী, ওজনওয়ালা। এই ওজনওয়ালা আমল এটা যখন মাপা হবে, ওজনের পাল্লা নেক আমলের ওজন বেশি হবে, আল্লাহ জান্নাতের ফয়সালা করবে। এই যে সকল তাসবিহাত, যে সকল জিকির, যে সকল আল্লাহর গুণগান ওজনের পাল্লাকে ভারী করে দেয়, এর মাঝে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ কোন বান্দার ওজন মাপবেন, হালকা হবে, জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ আবার ফেরেশতাদের ডেকে বলবেন, রিভিউ করো, দেখো, আবার দেখো তো আমলনামার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ আছে কিনা। আমলনামা ঘাইটা গুইটা পাওয়া যাবে যে এরকম আছে। আল্লাহ বলবেন কাগজে লিখো, কাগজে লিখো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কাগজ লেখার পরে বলবো এটা নেক আমলের পাল্লায় রাখো। এখন এই কাগজটা যখন নেক আমলের পাল্লায় রাখা হবে, যেই আমল আগে হালকা হয়ে গেছিল এখন এই নেক আমল ভারী হয়ে যাবে, আল্লাহ জান্নাতের ফয়সালা দিবেন। মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাই ওজনের পাল্লায় ভারী নয়, বরং যে সকল তাসবিহাত, যে সকল জিকির আজকার, যে সকল আলফাজ দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, ওই সকল আলফাজগুলোও ওজনের পাল্লায় এমন ভারী হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এখানে আসতে পাইরা আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তামলা আল মিজান, ওজনের মিজানের পাল্লাকে ভরে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই প্রশংসা করবেন আল্লাহর, খুশি হবেন কে? মাফ করে দিবেন কে?
এই জন্য আল্লাহ নিজের প্রশংসা জায়গায় জায়গায় দিয়ে দিছেন। নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়াইবেন, নিয়ত করছেন, নিয়ত কইরা তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বলতে হয় কি হয় না? সানা পড়বেন, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আপনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, আপনি ছাড়া কেউ বিধান দাতা নাই, আপনি ছাড়া কেউ মৃত্যু দাতা নাই। ঠিক না বেঠিক? এই প্রশংসা কার? খুশি হবেন কে? কিরাত শুরু করবেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, ইশরাক হোক, চাশত হোক, সূরা ফাতিহা পড়তেই হবে। ফরজের প্রথম 2 রাকাতে সূরা মিলানো লাগে, বাকি রাকাতগুলোতে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উভয় জগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, সুবহানাল্লাহ। এটা জুড়ে দিলেন আল্লাহ, কারণ এই আল্লাহর প্রশংসায় খুশি হন কে? ফাতিহা পড়লেন, সূরা মিলাইলেন, রুকুতে যাবেন, রুকুতে তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। রুকুর মাঝে তাসবিহ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রাজাদিরাজ, বড়র চেয়ে বড়, সর্বাধিক বড় আল্লাহর জন্য পবিত্রতা বর্ণনা করছি। খুশি হবেন কে? রুকু থেকে দাঁড়াবেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, আছে না নাই? সিজদায় যাবেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সিজদার তাসবিহ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম আবার 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। তাহলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে সাহু সিজদা দিলে নামাজ হবে, আর যদি সাহু সিজদা না দেয় তাহলে নামাজ হবে? হাত পা চোখ কান ছাড়া মানুষ হইলে যেরকম অসম্পূর্ণ থাকবে, নামাজ অসম্পূর্ণ থাকবে। তাহলে এই তাসবিহগুলো জুড়ে দিলেন কে? আল্লাহর তাসবিহতে আল্লাহ খুশি হয়। এইজন্য আল্লাহ তাআলা নিজের তাসবিহকে নামাজে, ইবাদতে, মুমিনের জিন্দেগিতে উপরে উঠবেন আল্লাহু আকবার, সিঁড়ি বেয়ে নিচে নামবেন সুবহানাল্লাহ, মসজিদে প্রবেশ করবেন মাসনুন দোয়া, মসজিদ থেকে বের হবেন মাসনুন দোয়া, আছে না নাই? দোয়ায় খুশি হবেন কে? বিনিময় পাবেন কি? জান্নাত। বিনিময় জান্নাত। এইজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর যে কোনো নিয়ামত পাইলে আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়ার ভাষা হবে সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? গতকাল একবার 5.5, 5.3 ভূমিকম্প হয়েছে। আর একটু বাড়লেই, আর যদি 2-3 বাড়তো, 7-8 হইতো, আমাদের এই দেশের অধিকাংশ বিল্ডিং ভেঙে পড়তো। গাজীপুর শিল্পাঞ্চল, মানুষের লাশ সংবরণ করবে, লাশের কেউ জানাজা পড়বে, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল। ঠিক না ঠিক? এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন কে? আজকেও আবার মৃদু ভূমিকম্প হয়েছে। সন্ধ্যার পরে কোথাও কোথাও আজকে দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। এগুলি আমাদেরকে সতর্ক করবার জন্য। গুনাহ বেড়ে গেছে, আল্লাহর তাহাম্মুল শক্তি অনেক, কিন্তু আল্লাহ নিজের জাত এবং কুদরতের প্রকাশ কখনো কখনো করেন যে তোমরা বুনিয়ান বানাইছো, বহুত বড় বিল্ডিং নির্মাণ করছো, 25 তলা বানাইছো, কিন্তু তোমরা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান, খুব বেশি মজবুত ইমারতওয়ালা মনে করো, আমার কাছে কিছুই না, একটু ঝাঁকুনি দিলে ভেঙে যাবে। ঠিক না ঠিক? এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর বিধানাবলী মানবে আর আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে, আল্লাহর মাকামকে ভয় করবে। আল্লাহর মাকামকে ভয় করার অর্থ আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত, আল্লাহর কাদেরে মতলক আল্লাহ, এই কুদরতের উপর বিশ্বাস রেখে গুনাহ মুক্ত জীবন যাপন করবে, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করবে। আল্লাহ বলতেছেন তাকে আমি দিব জান্নাতান। কয়টা জান্নাত? 2টা জান্নাতের মালিক বানাবো।
ওমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, নেক আমলের জজবা পয়দা করবে, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে দুইটা জান্নাত দিব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতের কোন নিয়ামতের অস্বীকার করবে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? মানুষ মনে করে ধন দৌলত টাকা পয়সাই বুঝি নিয়ামত, না, রিজিক এবং নিয়ামত বড় অসীম শব্দ, কুশাদা শব্দ। আমার দুইটা চোখ আছে, দৃষ্টিশক্তি আছে, এইটা আল্লাহর তরফ থেকে বিশেষ নিয়ামত। যার চোখ নাই তিনি জানেন এই চোখের কত মূল্য, ঠিক না ঠিক? আমার কান আছে, আল্লাহ শুনবার জন্য শ্রবণ শক্তি সম্পূর্ণ কান দিয়েছেন। যারা শুনে না, কানে শুনে না, বধির, তারা জানে কানের কত মূল্য। আমাকে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, আল্লাহকে আল্লাহ হিসেবে ডাকতে পারি। এই কথা বলা এটা কত বড় নিয়ামত। বোবা যিনি কথা বলতে জানেন না, তিনি জানেন এটা কত বড় নিয়ামত, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে মাথা দিবেন, মাথার মধ্যে আকলে সেলিম দিবেন, সঠিক বুদ্ধি দিবেন, আমাদের মাথার ব্রেনটাকে ঠিক রাখছেন, পাগল বানান নাই। এটা কত বড় নিয়ামত তারা জানে যার মাথা আছে কিন্তু মাথার ভেতরের ব্রেন ঠিক নাই। আল্লাহু আকবার। আনগিনিত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও এটা গুনে শেষ করা যাবে। উত্তম বিবি, নেককার বিবি আল্লাহর তরফ থেকে নিয়ামত। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় নিজেদের জীবন, সম্পদ, নিজেদের ওয়াক্ত ব্যয় করার প্রয়োজন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা তুজালু কদমা বনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিনে, বিচারের দিবসে, হাশরের ময়দানে বনি আদমের পাও এক কদম আগাবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনাহু, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আমাদের যে পবিত্র জীবন আল্লাহ দিয়েছেন, 60 বছর, 80 বছর, 100 বছর দুনিয়ার হায়াত, এটা কোন কাজে ব্যয় করা হয়েছে? শুধু নিজের উপার্জন, নিজের পরিবার, নিজের বিবি, আল্লাহকে ভুলে থেকে শুধু এগুলি, নাকি কিছু সময় নামাজে, কিছু সময় জিকিরে, কিছু সময় উলামাদের মজলিসে, কিছু সময় শেষ রাতের তাহাজ্জুদে যদি ব্যয় করে থাকি, কিছু সময় দাওয়াত ও তাবলীগে, কিছু সময় মাদ্রাসায়, এই সব সময়গুলোকে আল্লাহর সামনে বলা যাবে, আল্লাহ আপনি যে পবিত্র হায়াত দিয়েছিলেন কিছুটা সময় আমি তো এই আপনার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই যৌবন তুমি কোথায় খরচ করছো? আজকে মোবাইল, ইন্টারনেট এবং বিভিন্ন রকমের যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতার কারণে মুসলমানদের দাম্পত্য জীবনগুলি বিষাক্ত হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। কি বিবাহিত, কি অবিবাহিত, কি পুরুষ, কি নারী, কি দিনদার, কি জেনারেল শিক্ষিত, কি আলেম, সকলের মাঝে এই মোবাইল এবং ইন্টারনেটের খারাপি ঢুকছে কি ঢুকছে না? আমাদের সুন্দর সম্পর্কগুলো, আমাদের পবিত্র সম্পর্ক, দাম্পত্য জীবন, এগুলি আজকে বিষাক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমাদের যৌবন হেফাজতের তৌফিক দান করেন। দেখুন, আল্লাহ তাআলা বাচ্চা এবং কিশোর অবস্থায় একটা বিষয় মানুষের মধ্যে রাখেন না, যুবক অবস্থায় রাখেন, আবার শেষ বয়সে থাকে না, অতি বৃদ্ধ হয়ে গেলে যৌবন আর থাকে না। মাঝখানে যে সময়টুকু মানুষের জীবনের মূল সময়, গোল্ডেন লাইফ, স্বর্ণ সময়, আল্লাহ এটাকে ব্যয় করবার জন্য দাম্পত্য জীবনের ব্যবস্থা দিয়েছেন, বিবাহের বিধান রেখেছেন। বিবাহের অন্যতম মাকসাদ হলো আদম সন্তান বাকি থাকা, পরবর্তী নসল পয়দা হওয়া। মানুষ এই প্রজন্ম বাকি না থাকলে আল্লাহকে ডাকবে কে? বৈধভাবে দুনিয়ায় মানুষ আসবার মাধ্যম হলো বিবাহ। আজকে বিবাহকে যত সহজ করা যাবে, ইসলাম বলে অল্প মোহরের বিবাহের মাঝে আল্লাহ বারাকা দেন। বালেগা হয়ে গেছে, মা বাবার কর্তব্য তাদেরকে দাম্পত্য জীবনে প্রবেশের জন্য সহজ করে দেওয়া, কিন্তু রাষ্ট্রীয়ভাবে 18-র আগে, 21-এর আগে বিবাহ দেওয়া যাবে না, করানো যাবে না, এই বিধান আছে না নাই? এই বিধান কোরআনের সাথে সাংঘর্ষিক। এর আগে দর্শনের ইতিহাস পত্রিকায় খুললে ভরপুর, এটা কোনো অসুবিধা নাই,
কিন্তু বৈধভাবে তাদের যৌবনের হেফাজতের জন্য মা বাবা বিবাহ দিবেন, ম্যাজিস্ট্রেট পুলিশ টুলিশ নিয়ে হাজির হয় কি হয় না? তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এই বিবাহের আইনকে সহজ করলে জেনা ব্যভিচার বন্ধ হবে। অতএব কোরআনের সাথে সাংঘর্ষিক এই আইন বাতিল করতে হবে, ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, 3 নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি মাল কোত্থেকে কামাইছো? সম্পদ বৈধভাবে না অবৈধভাবে? হালাল উপায়ে না হারাম উপায়ে? মদ বিক্রি করে না দুধ বিক্রি করে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এই হারাম উপার্জন মানুষকে দুনিয়াতেও লজ্জিত করে, আখেরাতে আল্লাহর আযাবের লাহেক হবে, আল্লাহর আযাবের মুখোমুখি হবে, ঠিক না বেঠিক? দূরে যাওয়ার দরকার নাই। 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী বহু শিল্প প্রতিষ্ঠানের মালিক এত বড় দাড়ি ছিল, দাড়ি চাইসা ফেলছে নিজেকে বাঁচাবার জন্য, সম্পদ বাঁচাবার জন্য। কি বলতো দরবেশ বাবা, দাড়ির কারণে, হ্যাঁ বড় দাড়ি, কিন্তু দাড়ি চাইসা ফেলছে হারাম সম্পদকে বাঁচাবার জন্য আর নিজের অপরাধ ঢাকবার জন্য। কিন্তু ওই অবস্থায় লঙ্গি পইরা গেঞ্জি পইরা নৌকা থেকে গ্রেফতার হয়েছে, ঠিক না ঠিক? অবৈধ সম্পদ দুনিয়ায় তাকে ইজ্জত রক্ষাও করতে পারে নাই, তার সম্পদ রক্ষা করতে পারে নাই, ঠিক না ঠিক? আরেকজন বিচারপতি কালামানিক টকশোতে গেলেই কোরআনের বিরুদ্ধে কথা বলতো, আলেম দেখলে যেন মাথায় আগুন লেগে যায়, সব সময় নাস্তিক এবং মুরতাদদের পক্ষ অবলম্বন করত, আলেমদেরকে গালিগালাজ করত, কোরআনকে অসম্পূর্ণ কিতাব মনে করত, এদেশের মাদ্রাসা মসজিদ আলেম ওলামাকে সমাজের বোঝা মনে করত। এখন এই লোকটি নিজেকে বাঁচাবার জন্য দাড়ি রাইখা ব্যাগের মধ্যে ৭৬ লক্ষ টাকা নিয়া সিলেট দিয়া বর্ডার পার হইয়া চলে যাব, দালাল ভাড়া করছে ১৫,০০০ টাকা দিয়া। এখন দালালের কাছে ব্যাগ দিছে, ব্যাগ দেখে ব্যাগ ভর্তি টাকা, পার করে দিলে ১৫,০০০, আর তাকে যদি এখানে শোয়ায় রেখা চলে যেতে পারে তাইলে ৭৬ লক্ষ। তাই করেছে, কলা পাতা বিছায়া টুপি পিন্দায়া শোয়ায় থুয়ে গেছে। পুলিশ গিয়ে এই অবস্থায় ধরছে, দাড়ি ছিল না, দাড়ি রাখছে। ওই দুর্নীতিগ্রস্ত টাকা দাড়ি রাখার পরেও তার এই দুনিয়ার অবৈধ সম্পদ তাকে রক্ষা করতে পারে। তাইলে দুনিয়ায় যদি পারে না, আল্লাহর কাছে কি হবে? দুনিয়ার ধরা তো সামান্য, আল্লাহর কাছে আযাবের মুস্তাহিক হবে। এই জন্য ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোত্থেকে কামাইছি? আল্লাহ আমাদেরকে হালাল উপার্জনে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন।